বন্ধু তুমি জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছো, তুমি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও বন্ধু, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধু প্রথমে কি করবে না, দেখো বন্ধু প্রথমে তুমি জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসবে। জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসার পর ডান দিকে কোনো একটা লোগো পাবে, এই লোগোটাতে ক্লিক করবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে গুগল অ্যাকাউন্ট, লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু দেখো লেখা আছে উপরে হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা আছে না, এই পেজটাকে স্ক্রল করবে, এইভাবে স্ক্রল করবে। দেখো বন্ধু দিয়ে লেখা আছে সিকিউরিটি, এই সিকিউরিটি অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এরকম একটা পেজ পাবে, এখানে কি করবে, এই পেজটাকে হালকা করে উপরে তুলবে স্ক্রল করে, দিয়ে বন্ধু দেখো লেখা আছে বড় বড় করে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড অপশানটায় ক্লিক করবে। বন্ধু এরপর তুমি কিন্তু এরকম একটা পেজ পাবে, এখানে বন্ধু দেখো লেখা আছে এন্টার ইউর পাসওয়ার্ড। কিন্তু বন্ধু তুমি তো পাসওয়ার্ড জানোই না, ভুলে গেছো, তাহলে কি করে পাসওয়ার্ড দেবে বন্ধু? কোনো চিন্তা নেই, তার নিচে বন্ধু দেখো লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, লেখা আছে না, এই ফরগেট পাসওয়ার্ড লেখা অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এই পেজটায় দেখো লেখা আছে ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট, ফেস অর স্ক্রিন লক। বন্ধু যদি তুমি তোমার ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক, স্ক্রিন লক দিয়ে যদি তুমি তোমার লকটা চেঞ্জ করতে চাও, তাহলে বন্ধু এই কন্টিনিউ অপশানটায় ক্লিক করবে। আর যদি বন্ধু তোমার ফিঙ্গারপ্রিন্ট বা লক স্ক্রিন দিয়ে তুমি চেঞ্জ করতে না চাও, তাহলে ট্রাই অ্যানাদার ওই অপশানটায় ক্লিক করবে। বন্ধু যেহেতু লক স্ক্রিন দিয়েও পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, তাহলে বন্ধু এই কন্টিনিউ অপশানটায় ক্লিক করে দিলাম। এরপরে বন্ধু দেখো এখানে লেখা উঠছে ইউজ ইউর স্ক্রিন লক অর ফিঙ্গারপ্রিন্ট। তোমাকে বন্ধু তোমার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক আছে সেটা দিতে হবে। বন্ধু ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক দেওয়ার পরে তুমি কিন্তু এরকম একটা পেজ পাবে। বন্ধু এই পেজটায় দেখো লেখা আছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড। এখানে বন্ধু তুমি তোমার যে পাসওয়ার্ডটা দিতে চাও সেটা এখানে লিখে দেবে নিউ পাসওয়ার্ডের জায়গায়। আর দেখো বন্ধু নিচে লেখা আছে না কনফার্ম নিউ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দেবে এখানে কনফার্ম করে দেবে। তারপরে বন্ধু দেখো নিচে লেখা আছে না চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানটায় ক্লিক করে দেবে। তাহলে বন্ধু তোমার পাসওয়ার্ড চেঞ্জ কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। এরপরের থেকে বন্ধু তুমি তোমার পাসওয়ার্ডটা একটা খাতায় লিখে রাখবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। যদি বন্ধু তোমার জিমেলের পাসওয়ার্ডটা তুমি অন্য ফোনে লগ ইন করতে চাও, তুমি তোমার জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছো, তাহলে বন্ধু তার একটা অন্য প্রসেস আছে, তার জন্য একটা অন্য ভিডিও আমি বানাবো বন্ধু।